ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে সিস্টেমেটিক ডায়াগ্রামের মধ্যে যেটি জিনিস দেখাবো সেটি হচ্ছে তোমার রেডমি নোট 12 ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। তো এটা কিভাবে লাইটের যদি ডিসপ্লেতে লাইট না আসে সেক্ষেত্রে কিভাবে সমাধান করব এবং কিভাবে ফল্টটা ফাইন্ডিং করব সে এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে ডিসপ্লে যে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টরের আগে ট্র্যাকগুলো দেখে নিই কোনটা কোন ট্র্যাক। তাহলে উপরে দেখতে পাচ্ছ যে এখানে দুটো ট্র্যাক আছে, মূলত এখানে আমরা কি 5টা ট্র্যাক দেখতে পাচ্ছি। তো এই 5টি ট্র্যাক কিভাবে কোথায় থেকে কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো মূলত যখন ডিসপ্লের প্রবলেম আসে তাহলে আমাদেরকে কিভাবে সমাধান করব সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরোটাই ক্লিয়ার করে তোমাদের সামনে তুলে ধরবো। এই যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ট্র্যাকের জিআর আগে চেক করে নিবে। তো জিআর চেক করে দেখবে যে ভ্যালু দেখাচ্ছে কিনা, ডায়োড ভ্যালু যেটা আমাদের দেখায় সাধারণত সেই ভ্যালুটা আমরা চেক করে দেখব যে জিআরটা ঠিক আছে কিনা। যদি জিআর না ঠিক থাকে তাহলে আমাদের লাইন অবশ্যই মিসিং আছে কিংবা সাপ্লাই আমাদের এখানে নাই। তো আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করি সেটা আমি এখানে তুলে ধরবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে লাইট আইসি। তো লাইট এসি থেকে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ 5টি ট্র্যাক, এই 5টি ট্র্যাক আমাদেরকে ডিসপ্লে কানেক্টরে যাচ্ছে। তো এই 5টি ট্র্যাক যে কানেকশানগুলো সেটা আমি একটা একটা করে আলোচনা করব। তো এই যে ট্র্যাক আছে এই ট্র্যাকগুলো আমাদেরকে প্রথমত জিআরগুলোতে আমরা মেপে নিয়েছি। তারপরে আমাদের এখানে মূলত লাইটের যখন সমস্যা হয় তখন সাধারণত এখানে যে লাইট আইসির পাশের যে কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্টের মধ্যে ডায়োড থাকে, বুস্ট কয়েল থাকে এবং ছোট রেজিস্টার থাকে, তো ক্যাপাসিটর থাকে, সেগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। তো সাধারণত বুস্ট কয়েলটা ম্যাক্সিমাম খারাপ হয়ে থাকে। তো এই বুস্ট কয়েলটা আমাদের চেঞ্জ করে দিলেই হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা। তো আমাদের যে লাইট আইসি সেই লাইট আইসিতে চার্জ যে ভোল্টেজটা, মেইন ভোল্টেজটা সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার, সেটা চার্জিং আইসি থেকে আসে। তো চার্জিং আইসি থেকে আসার পরে তারপরে এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী এই যে অ্যাথোড, ক্যাথোড এবং পিএমও যে ভোল্টেজগুলো আছে এখান থেকে সে আমাদের ডিসপ্লে কানেক্টরে যায়। এলইডি 1, এলইডি 2 এই যে কানেকশানগুলো এখানে আছে, প্রত্যেকটি কানেকশান আমাদের 5টি কানেকশান আমাদের এখান থেকে যাচ্ছে। তো এগুলো আমাদেরকে একটা একটা করে মেপে নিতে হবে। তো মূলত তাহলে আমরা মেইন ভোল্টেজটা আগে মাপবো কোথায় থেকে, এই যে চার্জিং আইসি। তো চার্জিং আইসি ভিপিএস ভোল্টেজ ক্রিয়েট করে। তো এই ভিপিএস ভোল্টেজটা আমাদের এখানে সেটটা অন করা অবস্থাতে আমাদেরকে এখানে মেপে দেখতে হবে যে এটা ভিপিএস পাওয়ারটা ঠিকঠাক আছে কিনা, ভিপিএস পাওয়ারটা তৈরি হচ্ছে কিনা এখানে। এই ভিপিএস পাওয়ারটাই আমাদের কোথায় যাচ্ছে, লাইট আইসিতে। তো এখানে ভিপিএস পাওয়ার এখানে দেখো ক্রিয়েট হয়ে একটা যে বুস্ট কয়েল আছে সেটার মাধ্যম দিয়ে এখানে আস্তে আস্তে এই তীরের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছে, সেটা একটু ফলো করো। তো এই যে ট্র্যাক, সেই ট্র্যাকটি এই যে একটু খয়েরি টাইপের যে ট্র্যাকটি, সেই ট্র্যাকটি আমাদের চার্জিং আইসি হয়ে সরাসরি আমাদের যাচ্ছে কোথায়, লাইট আইসিতে। তো লাইট আইসির কোন পিনে ঢুকছে সেটা আমি এখানে ক্লিয়ার করে তোমাদের সামনে তুলে ধরবো। কারণ যে পিনে ঢুকছে সেটা আমাদেরকে ইনপুট ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদেরকে লাইট আইসি চেক করতে হবে। এই যে দেখো এই ট্র্যাকের মাধ্যম দিয়ে আসছে, আসার পরে আমাদের কোথায় প্রবেশ করলো, আমাদের এখানে যে লাইট আইসি আছে সেই লাইট আইসিতে। তো লাইট আইসি সাধারণত এখানে প্রথমত আমরা পেস্ট দিয়ে হালকা হিট দেব, যদি না হয় হালকা একটু নড়িয়ে দেখব, তারপরেও না হলে আমরা সেক্ষেত্রে রিভলভ করব, অথবা রিভলভ করে না হলে সেটাকে আমরা চেঞ্জ করব। তো এখানে যে লাইট আইসির যে দেখো ইনপুট যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি আমাদের এখানে আসছে কিনা আমরা মেপে দেখব। তো এখানে যদি ইনপুট আসে তাহলে এই যে আউটপুটে যে আরও যেসব ট্র্যাকগুলো আছে এখান থেকে বেরোচ্ছে সেই ট্র্যাকগুলো এখানে দেখো আমি জুম করে আবার দেখাচ্ছি। এখানে যে মেইন ট্র্যাকটি আসলো, আসার পরে এখানে দেখো
একটি ছোট রেজিস্টার ক্যাপাসিটর হয়ে একটি কয়েলের মাধ্যম দিয়ে আমাদের ডান পাশের নিচের দিকে যে পিনে সেই পিনে এসে এখানে ঢুকছে। দেখো আমি তীরের মাধ্যমে আবার ক্লিয়ার করে দেখাচ্ছি কোন কোন কম্পোনেন্ট হয়ে ঢুকছে। এই কম্পোনেন্ট হয়ে সরাসরি এই আইসিতে এটা ঢুকলো। আমাদের এটা তো ইন ভোল্টেজ পেয়ে গেলাম, এই ভোল্টেজটাই আমাদেরকে লাইটের মূল ভোল্টেজ বলা হয়। তো এখানে দেখো যে লাইট আইসির যে এই পিনগুলো যে আমি তীরের মাধ্যমে যেগুলো দেখাচ্ছি, এই পিনগুলো থেকে এই ভোল্টেজটা এখানে কনভার্ট হয়ে এখানে আবার আউটপুট হচ্ছে। তো এই আউটপুটগুলো আমরা প্রথমতই সাধারণত তোমাদেরকে বলেছি যে তোমরা ফার্স্ট টাইম আগে জিআরগুলো চেক করে নেবে, জিআরগুলো কোনো প্রবলেম আছে কিনা। কারণ যদি এখানে ড্রাই সোল্ডার হয়ে যায় আইসি, সেক্ষেত্রে কি হয়, ড্রাই সোল্ডার হলে এই জিআরগুলো তোমরা অবশ্যই পাবে না। তো এখানে জিনিসটা ভালো করে একটু খেয়াল করে আমাদেরকে মেপে নিতে হবে। আর এই যে ডায়াগ্রামের প্রত্যেকটা কানেকশান, এখানে কানেকশানগুলো বাই ওয়েজ যে মিটার ধরে ধরে তোমাদেরকে মেপে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে যে বুস্ট কয়েল আছে সেটা দেখবো, কম্পোনেন্টের মধ্যে ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে, সেগুলো আমরা একটা একটা করে মাপবো। এখানে পুরো বিষয়টা এখানে আমাদেরকে দেখো গ্রাফিক্সের মাধ্যমে আমরা তুলে ধরেছি যে লাইট এসি থেকে যে মূলত সব লাইনগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই লাইনগুলো কোথায় থেকে আসছে, কিভাবে যাচ্ছে, এখানে কোন কোন পার্টসের ভায়া হয়ে তারপরে সেগুলো ডিসপ্লে কানেক্টরে যাচ্ছে, সেইগুলো এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে তুলে ধরা আছে। এবং এই কম্পোনেন্টগুলো হয়ে যে যে ভোল্টেজগুলো যায় সেইগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় ক্যাপাসিটার শর্ট হলে ভোল্টেজ ড্রপ হয়ে যায়, সেই সেকশনটা কোনো কাজ হয় না শর্ট হওয়ার কারণে। তো এখানে মূলত শর্ট যদি হয় তো লাইট এসি শর্ট হতে পারে, ডায়োড শর্ট হতে পারে, কিংবা ক্যাপাসিটার শর্ট হতে পারে। এই জিনিসগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। এখানে কোনো যদি পার্টস শর্ট হয়ে যায় সেক্ষেত্রে লাইট সেকশনের লাইটের কাজও করবে না। তাহলে এই পর্যন্ত আমি এটুকু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। তো সাধারণত প্রাথমিক যে কাজগুলো থাকে, ডিসপ্লে কানেক্টর ওয়াশ করার ব্যাপার থাকে, সেগুলো তো আমরা প্রাথমিকভাবে করে নেব। তারপরে না হলে আমাদেরকে হার্ডওয়্যারে একটা একটা করে কাজ করতে হবে। তো এইখানে সাধারণত যে মূলত যে কম্পোনেন্টগুলো এখানে দেখানো হয়েছে, তো সব পার্টসগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো মেপে দেখতে হবে। তো তবে একটা জিনিস কি, লাইট সেকশানে সাধারণত খুব ম্যাক্সিমাম প্রবলেম হয়, এটা হচ্ছে বুস্ট কয়েলটাই বেশিরভাগ খারাপ হয়। আর এখানে যে ডায়োড আছে, ডায়োড অনেক সময় শর্ট হয়ে যায়। তো যা হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।